ভিতরেই আবার শেখ পরিবারের ফ্যাসিবাদীদের আচার আচরণ ওই তালাকের সম্পর্কের মতো করে ফ্যাসিবাজারে করোনার মতো করে ঢুকে গেল এবং বাংলাদেশের প্রত্যেকটা শেয়ার মার্কেটকে করোনা ভাইরাসের মতো আক্রান্ত করে দিল। যেভাবে বাংলাদেশকে তারা গত 16 বছরে করোনা ভাইরাসের মতো আক্রান্ত করে লুটে পুটে ছিন্নমূলের মতো করে ছেড়ে চলে গেছে, ঠিক একইভাবে এই 33 লক্ষ পুঁজিবাজার বিনিয়োগকারী পরিবারকে রাস্তায় বসিয়ে দিয়ে বছরে বছরে $16 বিলিয়ন করে লুটপাট করে ইউরোপ আমেরিকাতে হাজার হাজার কোটি টাকা দামের সম্পত্তি, বাড়ি গাড়ি, টেনিস কোর্ট তৈরি করেছে। যখন আমার লক্ষ লক্ষ পুঁজিবাজারের বিনিয়োগকারী ভাই বোনরা খেতে না পেরে আত্মহত্যা করছে, দিনের পর দিন প্রতিবাদ করছে। নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। মাসের পর মাস বিনিয়োগ ফিরে পাওয়ার জন্য পলিসির জন্য আন্দোলন করছে। ঠিক সেই সময়টাতে আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকার একদল বাটপার লুটেরাদেরকে বিভিন্ন ব্যাংক থেকে এক্সচেঞ্জে বসিয়ে প্রমাণ করেছে বাংলাদেশে যাদেরকে আমরা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে রক্ত দিয়ে দয়া করে উপদেষ্টা বানিয়েছিলাম, তারা 33 লক্ষ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এজন্য শেখ পরিবারকে দিল্লিতে পাঠানো হয় নাই, এজন্য আওয়ামী লীগকে আমরা গণভবনের জাদুঘরে পাঠাই নাই, এজন্য নতুন নতুন উপদেষ্টা বানানো হয় নাই। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, যেই রাশেদ মাকসুদের জায়গা হবার কথা ছিল জেলখানাতে, যে একের পর এক ব্যাংক লুট করে ব্যাংকগুলোকে তামা করে দিয়েছে, 33 লক্ষ মানুষের অভিভাবকত্বের দায়িত্ব এই ডাকাতের হাতে আপনারা কিভাবে তুলে দিলেন? এই গণমানুষের সিদ্ধান্ত হতে পারে না। তাই আজকে বলছি, বিল্ডিং এর ভিতরে যেই সকল কমিশনাররা অবৈধভাবে লুটপাটের চেয়ারে বসে মার্কেটের ডাকাতি করবার চক্রান্ত করে যাচ্ছেন, দিনের পর দিন এবং মাসের পর মাস আপনারা অবিলম্বে পদত্যাগ করবেন, ভদ্রভাবে করে দুদকের মামলায় পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন। লুটপাটকারীদেরকে পুনর্বাসন করার রাজনীতি বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না। তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার, বাংলাদেশে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের পক্ষ থেকে বারবার যে যৌক্তিক দাবিগুলো করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি অর্থ উপদেষ্টা এবং অন্যান্য বাণিজ্য উপদেষ্টা থেকে শুরু করে এগুলোকে ছেলে খেলার মার মতো করে নাচনি বুড়ির মতো করে খেলছেন। অর্থ উপদেষ্টাকে বলছি, নাচানাচি বন্ধ করেন। আপনাদেরকে আমরা যেভাবে দয়া করে চেয়ারে বসেছি, আবার দয়া উচ্চ করে চেয়ার থেকে নামায়া দিতে পারবো। আমাদের বক্তব্য খুব পরিষ্কার। আমরা খুব পরিষ্কার করে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, যেটা বারবার করে বলেছি, 33 লক্ষ পরিবার এবং বিনিয়োগকারীর পক্ষ থেকে আপনারা অবিলম্বে একটা স্বাধীন তদন্ত কমিশন করবেন। চোর ডাকাতদেরকে আত্মীয়তার সম্পর্কের ভিত্তিতে না, চুরির ভিত্তিতে জেলে পাঠাতে হবে।